নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন 2026, এই যে নতুন বছর, দেখুন এই নতুন বছর 2026 15 এপ্রিল থেকে 15 মে, এই যে মাঝের একটি মাস, এই সময়টি আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আনতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন 2026 15 এপ্রিল থেকে 15 মে, এই যে সময়টা আপনাদের জীবনে একটা অভাবনীয়, আপনাদের জীবনে একটা ভাগ্যের পরিবর্তন আনতে চলেছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার কারণ কি, দেখুন আপনাদের এই সময় সেকেন্ড হাউজে কেতু অবস্থান করে আছে। সেকেন্ড হাউজে কেতু, হ্যাঁ, আপনাদের দেখবেন এই সময় আপনাদের মধ্যে একটা মানসিক সংঘাত, ডিটাচমেন্ট, এইগুলো কিন্তু কম বেশি তৈরি করছে। কেতু আপনাদের মধ্যে দেখবেন মানে একটু ইন্ট্রোভার করে দিচ্ছে, ঠিক আছে? দেখবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের পিতা মাতা, ভাই বোন, সকলের সঙ্গে দেখবেন একটা মানসিক দূরত্ব, একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন, এইগুলো কিন্তু আপনাদের কম বেশি তৈরি হচ্ছে। তার কারণ সেকেন্ড হাউজে আপনাদের কেতু অবস্থান করে আছে। তার মানে কি, কেতু আপনাদের এই সময় দেখবেন আপনাদের বিশেষ করে সেভিংসের জায়গাগুলো একটু ডিটোরিয়েট করছে, ঠিক আছে? আপনারা মানে যতই উপার্জন করুন না কেন, দেখবেন মানে সেভিংসের জায়গা বারবার একটু ডিটোরিয়েট হচ্ছে, ঠিক আছে? আপনারা এই সময় কোনো ক্রমেই সেভিংসটা সেরকমভাবে এনহান্সটা করতে পারছেন না। আপনাদের দেখবেন এই সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে কিছুটা মেন্টাল ডিস্টেন্স, হ্যাঁ, মতো পার্থক্য, এইগুলো কিন্তু তৈরি করে দিচ্ছে। আপনাদের মনের মধ্যে একটা একাকিত্বের একটা যন্ত্রণা, ঠিক আছে, এইগুলো কম বেশি তৈরি হচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে দিচ্ছে, সেটা হয়তো দাম্পত্য জীবন বলুন বা লাভ রিলেশনের জায়গাগুলো বলুন, এই দিক দিয়ে একটু সমস্যা আপনাদের তৈরি করছে কম বেশি। কিন্তু কেতু সেকেন্ড হাউজে অবস্থান করে আপনাদের কিছু সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। আবার এই সেকেন্ড হাউজের কেতু আপনাদের জীবনে একটা অমূল, একটা মানে অভাবনীয় কিছু পরিবর্তন এনে দেবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তার কারণ কি, দেখুন আপনারা এই সময় দেখবেন আকস্মিক কিছু অর্থ প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। সেটা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে বা উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে, ঠিক আছে? আপনারা দেখবেন কিছু মানে অর্থ সম্পদ বা প্রপার্টি আপনারা কিন্তু এই সময় আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। এর পাশাপাশি আরেকটা কথা বলতে পারি, আপনারা দেখবেন লটারিতে কিছু আপনাদের একটা ফাটকা কিছু অর্থ আপনারা পেয়ে যাবেন। লটারি হতে পারে বা হয়তো শেয়ার মার্কেট হতে পারে, হ্যাঁ, আপনাদের কিছু ফাটকা ইনকাম বা অর্থ আপনারা কিন্তু পাবেন, যারা কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা আছেন। এর পাশাপাশি আমি আর একটা কথা আপনাদের বলতে চাই, আপনাদের এই সময় দেখবেন 12 হাউজে দেবগুরু বৃহস্পতি, তার মানে এখন দেবগুরু বৃহস্পতি কিন্তু অতিচার গতিতে অবস্থান করে আছে মীন রাশিতে, ঠিক আছে? আপনাদের মানে এই সময় দেখবেন 12 হাউজের দেবগুরু বৃহস্পতি আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং করবে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনারা যারা ধরুন বিজনেস পারপাসে প্রচুর টাকায় ইনভেস্টমেন্ট করে ফেসে গেছিলেন, বা হয়তো আপনাদের টাকা মানে মার্কেটে আটকে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না, দেখবেন আপনারা এই যে 15 এই এপ্রিল থেকে 15 মে, এই যে মাঝে একটা মাস, এই সময় দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হতে চলেছে। আর আপনারা কিছু
মানে পড়ে থাকা বা আটকে থাকা কিছু অর্থ আপনারা কিন্তু রিটার্ন পেতে চলেছেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক চেতনার মধ্যে আপনাদের মানে মন মানসিকতা তার মধ্যে বিলীন হয়ে যাবে। আপনারা দেখবেন একটু ঈশ্বর কেন্দ্রিক আপনারা হয়ে যাবেন। হ্যাঁ, এটা কিন্তু খুব পজিটিভ সাইন। আপনারা দেখবেন এই সময় আপনারা কেউ কেউ মোক্ষ লাভ করতে পারবেন, এইটুকু আমি অনেস্টলি বলতে পারি বা বলতে চাই। তো আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এই যে এই 15ই এপ্রিল থেকে 15ই মে আপনাদের কিছু মানে হয়তো আনএক্সপেক্টেবল কিছু আহ, প্রাপ্তি আপনাদের এই সময় হতে চলেছে। দেখুন, আপনারা দেখবেন এই সময় কেতু দেখবেন এই সময় মূলা নক্ষত্রে অবস্থান করবে। হ্যাঁ, এই কেতুর মূলা নক্ষত্রে অবস্থান করার ফলে আপনাদের দেখবেন এই যে পারিবারিক শান্তি আপনাদের যতটা বিঘ্নিত হয়েছিল, পরিবারের সদস্যদের মধ্যে হয়তো সন্তান পিতামাতার মধ্যে একটা সংঘাত, একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছিল কারুর কারুর ক্ষেত্রে কম বেশি, সেই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে। আপনাদের মানসিক শান্তি আসবে, পারিবারিক শান্তি আপনাদের ফিরে আসবে। আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, হ্যাঁ, আপনাদের দেখবেন এই সময় আপনাদের বেটার কিছু সুযোগ সুবিধা আপনাদের আসতে চলেছে। কেউ কেউ দেখবেন কর্মপ্রাপ্তি লাভ করতেও পারবেন, সেটা হয়তো গভর্নমেন্ট জব হতে পারে বা আইটি সেক্টর কোম্পানিতে হতে পারে। আপনাদের দেখবেন এই সময় মানে আর্থিক ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে, অর্থের উন্নতি, আকস্মিক ভাগ্যের পরিবর্তন, আপনাদের কর্মের পরিবর্তন কিন্তু হতে চলেছে। আর আগেই তো বললাম যে আপনাদের কিছু মানে প্রাপ্তির যোগ এই সময়ের এই সময়ের মধ্যে আপনারা দেখবেন কেউ না কেউ কিছু না কিছু প্রাপ্তি আপনারা পাবেনই পাবেন। আর আত্মীয় স্বজনের সঙ্গে একটা এই এই সময়টায় একটু মানসিক দূরত্ব থাকবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে ছিলেন, বিশেষ করে হয়তো আপনাদের রিলেশনের মধ্যে একটা কমপ্লিট, হ্যাঁ, বা ইগো রাগ জেদের কারণে হয়তো দীর্ঘদিনের প্রেম ভালোবাসার মধ্যে একটা ঘুণ ধরেছিল, দেখবেন সেই জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার করতে পারবেন। আপনাদের সেই লাভ রিলেশনের টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আপনারা একদম টেনশন করবেন না। আপনারা যারা লাইফ পার্টনার মানে আপনাদের যারা আছে, হ্যাঁ, দেখবেন আপনাদের মধ্যে সেই ভালোবাসা হৃদ্রতার সেই বিশ্বাসের জায়গাটি ফিরে আসবে, ঠিক আছে। লাভ রিলেশনের জায়গাটি বেটার হতে চলেছে। আবার আপনাদের লাভ রিলেশনের জায়গা থেকে দেখবেন বিবাহের একটা শুভ যোগ বা একটা ভালো কিছু প্রাপ্তি আপনাদের হতে চলেছে। আবার কেউ কেউ এই সময় নতুন প্রেম ভালোবাসার মধ্যে আপনারা জড়িয়ে পড়বেন। এমনি আপনারা কর্কট রাশির মানুষ ভীষণ রোমান্টিক, ভীষণ ইমোশনাল আপনারা হয়ে থাকেন, ঠিক আছে। তো আপনারা একদম টেনশন করবেন না। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো, যাদের কম বেশি একটু স্বামী স্ত্রীর মধ্যে মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, কমপ্লিট আর্গুমেন্ট, এইগুলো যাদের মধ্যে তৈরি হয়েছিল, দেখবেন দাম্পত্য জীবনে আপনাদের সেই টক্সিক পরিবেশ পরিস্থিতিগুলো মিনিমাইজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সহযোগিতা, সাপোর্ট, ঠিক আছে, মানে সেই আপনাদের সেই ভালোবাসা, রোমান্টিকতা, রোমান্স আপনাদের কিন্তু ফিরে আসবে। আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের এই সময়টা দেখবেন পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যার মধ্যে আপনারা কেউ কেউ আছেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই। যাদের একটু হেলথ ক্রাইসিস তৈরি হয়েছে বা যাদের হয়তো টনিক ডিজিজ বা দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে আপনারা যারা পড়ে গেছেন, হ্যাঁ, সেই ব্যাধি থেকে আপনারা রিল্যাক্সেশন পেতে চলেছেন। আপনাদের দেখবেন এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা অনেকটাই বেটার হবে। হ্যাঁ, আর আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে হয়তো উচ্চ রক্তচাপ, আর্থারাইটিস, জয়েন্ট পেইন, হ্যাঁ, বা দেখবেন চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, পেট সংক্রান্ত কিছু প্রবলেম
তৈরি হয়েছে। তো আপনারা একদম হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে অতটা চিন্তা করবেন না। এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন বা মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হতে থাকবে, ঠিক আছে? আর আপনাদের মধ্যে কিন্তু একটা হাই অ্যাম্বিশন এটা কিন্তু তৈরি হবে আপনাদের মধ্যে, ঠিক আছে? আপনাদের মধ্যে হয়তো সেই আত্মবিশ্বাস, কনফিডেন্স, হ্যাঁ, মানে যেটা হয়তো হারিয়ে গেছিল সেইটা কিন্তু আপনারা ফিরে পেতে চলেছেন। আপনাদের দেখবেন মেন্টাল হেলথটা ভীষণ স্ট্রং হতে চলেছে। আপনাদের মধ্যে একটা পরাক্রম শক্তি তৈরি হবে, কামব্যাক করতে পারবেন। আপনারা দেখবেন যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির সঙ্গে আপনাদের একটা ফাইট বা মোকাবেলা করবার একটা তাগিদ, ইচ্ছা, পরাক্রম আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা মানে এই সময় ধরুন স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, হ্যাঁ, যারা হয়তো ক্রয় বিক্রয় করবেন এই রকম একটা মনস্থির করে ফেলেছেন, আপনাদের কিন্তু এই সময়টিতে কিন্তু দেখবেন আপনারা মানে ফ্ল্যাট, বাড়ি, ভূমি, বাহন, ভবন আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। আর এর পাশাপাশি আর একটা কথা বলতে চাই, এডুকেশনের জায়গাটাও কিন্তু ভালো হবে। যারা ধরুন মানে মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, যারা রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে যারা ধরুন গবেষণা করছেন, আপনারা দেখবেন অনেকেই অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আর আপনাদের কিন্তু দেখবেন এই সময় কিছু ভালো যোগাযোগ তৈরি হবে। আর আপনাদের কিন্তু মানে সেভিংসের জায়গাটি কিন্তু আগের তুলনায় ভালো হতে চলেছে। যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন আপনারা, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মিডিয়া জগতে আছেন, হ্যাঁ, যারা ধরুন সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা ছোট পর্দায় বড় পর্দায় আপনারা অভিনয় করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হতে চলেছে। দেখবেন আপনাদের অনেক জায়গা থেকে একটা সোর্স, একটা যোগাযোগ, আপনাদের ভালো কিছু অফার আপনাদের কিন্তু আসবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা বিশেষ করে মানে ধরুন শৌখিন জাতীয় যেসব দ্রব্যের বিজনেস আপনারা যারা করছেন, লিকুইড জাতীয়, ঠিক আছে, এই ধরনের তরল জাতীয় পদার্থ আপনারা যেসব বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটিও কিন্তু অনেকটাই ভালো হবে। আর বিবাহ নিয়ে আপনারা অনেকেই একটু চিন্তা ভাবনা করছেন, দেখবেন আপনাদের এই মাসের মধ্যে কারুর হয়তো একটা আকস্মিকভাবে হয়তো একটা ভালো সম্বন্ধ আপনাদের চলে আসতে পারে। মনের মতন পাত্রপাত্রী, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে আপনারা পেয়ে যেতে পারেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যাদের হয়তো ডিভোর্সের কোনো কেস বা মামলা চলছে, আপনারা দেখবেন এই তার একটা সলিউশন আপনারা কিন্তু পেয়ে যাবেন, হ্যাঁ? হয়তো সেই আইনি জট যাদের ক্ষেত্রে একটু তৈরি হয়েছিল বা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে একটু বিলম্ব হচ্ছিল, তা সেই জায়গাটি থেকে আপনারা একটা রিল্যাক্সেশন বা পরিত্রাণ আপনারা পেতে চলেছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স মানে কিছু পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? হয়তো আপনারা দেখুন, আপনারা যেহেতু জলতত্ত্বের রাশি, আপনাদের দেখবেন মানে মনের মধ্যে একটু চঞ্চলতা, একটু অস্থিরতা আপনাদের মধ্যে একটু দেখতে পাওয়া যায়। আপনাদের দেখবেন আপনারা অনেক সময় খুব সুইং মুডে থাকেন, ঠিক আছে? মাইন্ডটা মাঝে মধ্যে একটু ফ্ল্যাকচুয়েট করে। হয়তো এখন একটা কথা চিন্তা ভাবনা করছেন, একটা নিয়ে ভাবছেন, একটা বিষয় নিয়ে, পরক্ষণে হয়তো আপনাদের ডিসিশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হয়তো প্রপার ওয়েতে প্রপার একটা সঠিক ডিসিশান আপনারা মেকিংটা করতে পারছেন না। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের মধ্যে যে চঞ্চলতা, মনের মধ্যে যে একটা অস্থিরতা, সেই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে, ঠিক আছে? আপনারা দেখবেন মনের মধ্যে একটা শান্তি, একটা স্বস্তি আপনারা ফিরে পাবেন। তা আপনারা একদম ভেঙে পড়বেন না, ঠিক আছে? মনের মধ্যে কষ্ট পাবেন না। যাদেরকে ভালোবেসে আঘাত পেয়েছেন, ধোঁকা খেয়েছেন, আপনারা দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। মানুষের জীবনে মানে সেটা সুখ বলুন, আহ, দুঃখ বলুন, সবই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? আহ, সবই ক্ষণস্থায়ী। তো মানুষের জীবন সকলের একরকম যায় না, সময় মানুষের সব কিছু পাল্টে দেয়, ঠিক আছে? তো আপনারা যে তিক্ততার পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসছেন বা আসতে পারছেন, সামনের দিনটি কিন্তু আপনাদের
অনেকটাই বেটার হতে চলেছে। আপনারা দেখবেন নাম, যশ, প্রতিষ্ঠা, সম্মান আপনারা আবার ফিরে পাবেন। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর আপনারা আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন প্লেসটা লিখে দেবেন, আপনারা কে কোথা থেকে দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনারা মানে এইখান থেকে আপনারা দেখছেন। হ্যাঁ, তো যাই হোক, তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।